আচ্ছা, আমরা আসছি রাতারগুল ট্যুরে। তো এই বিষয়টা আপনারা অনেকে জানেন, আগেও বলছি এখনো বলতেছি যে রাতারগুলের এখানে যে দায়িত্ব আছে আমাদের বড় ভাই, ওনার কাছে আমরা জানবো এখানে খরচ সম্পর্কে। তো ভাই, এই যে রাতারগুল আমরা আসছি, এখানে আমরা কিভাবে ভ্রমণ করব বা কিভাবে সুবিধা হবে? রাতারগুল এখানে কাউন্টার আছে, কাউন্টারও একটা গার্ড ম্যানেজার আছে, গার্ড ম্যানেজার আছে। নৌকা সিলেক্ট করবেন, নৌকাটা 850 টাকা প্রতি নৌকা, ডিঙ্গি নৌকা। মাঝি দিয়ে দিব, যে নৌকা যে মাঝি সে তাদের কি আবার কেন নিয়ে আসবে। আমি আসলাম টিকিট চেকা, টিকিট লাগবো 57 টাকা 50 টাকা করে পার পার্সেন্ট, প্রাপ্তবয়স্ক আর স্টুডেন্ট কার্ড শো করতে পারলে আছে। তো লাস্ট টাইম আমরা এখন আসতে রাতারগুলে যে ভিউটা আমরা আপনারা উপভোগ করবেন কিছুক্ষণের মধ্যেই। আমার দেখতে পাচ্ছেন আমি ছাতা নিয়ে আসি এখনো। তো ছাতা নিয়ে থাকার কারণ হচ্ছে এখানে প্রচুর বাতাস আর বৃষ্টি। আমরা এমন টাইমে আসছি, যদিও আমরা এনজয় করতেছি বৃষ্টিটা, কিন্তু হাড় কাঁপানি ঠান্ডা। আমার ভাই সে অলরেডি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এই যে এখানে দেখতে পারতেছেন। ভাই, আপনারা ট্যুরে বের হওয়ার আগে আমাদের মতো হুটহাট করে বের হবেন না। যদিও আমরা একটু পাগলা টাইপের, আমরা কখন কোথায় বেরোই তার কোনো ঠিক ঠিকানা নাই। তো আমাদের মতো কেউ করবেন না। আর এখানে আসলে অবশ্যই আপনার আছে স্টুডেন্ট কার্ড। আচ্ছা, এই হচ্ছে আমাদের মাঝি কাকা। তো কাকা আমাদের নিরাপদ গন্তব্যে নিয়ে যাবে এবং নিয়ে আসবে অ্যাকচুয়ালি। তো এখানে এরকম অনেকেই পাবেন, এখানে ছোট এক ভাই আছে। তো এখানে চারো সাইড দিয়ে শুধু পানি থই থই করতেছে আমাদের। তো এখানে আছে গহীন অরণ্য, যেটাকে বলে প্রকৃতির ছোঁয়া। কিভাবে বোঝাবো আপনাদের, এখানে গাছের ভিতর দিয়ে দুই পাশে গাছ, তার ভিতর দিয়ে নৌকাটা চলছে ধীরে ধীরে। তো এটা ফিল নিচ্ছি অবশ্য। তো ফিলটা নিতে থাকি, আপনারাও আমার সাথে ফিল নিতে থাকেন। বাকিটা আল্লাহ বলে। আচ্ছা, নিচে হইতে হবে এখানে, যে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, আমার মতো খালি ভিডিও করবেন না। যদি সাবধান না থাকেন তাহলে কিন্তু যে কোনো সময় চোখের ভিতরে বা যে কোনো জায়গায় স্কিনে খোঁচা লাগে। আমরা যেখানে আছি এখানটা মোটামুটি ভালো একটা স্পিচ হয়েছে। এদিক থেকে আমরা একটু অরণ্যের দিকে যাব, আর একটু ভিতরে গহীন জঙ্গলের দিকে, যেটা বলে আমার ভাই বসে আছে। ভাই, তোমার ফিলিংসটা কেমন এখানে আসতে পেরে? অনেক মারাত্মক। অনেক মারাত্মক না? অনেক কেমন? তো এই হচ্ছে আমাদের রাতারগুল ট্যুর বলতে পারে। তুমি যদি ছাতার ভিতরে এইভাবে বসে থাকো তাহলে তুমি সামনের জিনিসটা ফিল করবো কিভাবে, যেমন আমি যে ফিল করি। আমরা এখন রাতারগুল যে টাওয়ারটা থাকে ওই টাওয়ারের মোটামুটি কাছাকাছি চলে আসছি। কাছাকাছি বলতে একবারেই কাছাকাছি। এখানে রাতারগুল টাওয়ারটা গেট লক করা। তো এখানে আপনারা চাইলে কিন্তু ভিতরে বা টাওয়ারও উঠতে পারবেন। টাওয়ারও উঠতে এখানে পুরো সৌন্দর্যটা পেতে উঠতো। কিন্তু এখন আমার একটু আমরা রাতারগুল ওয়াচ টাওয়ার যেটা, আমরা সেটাই এখন অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন আমি রাতারগুল ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানের মেন সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে রাতারগুল ওয়াচ টাওয়ারে ওঠা নিষিদ্ধ। তো এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে গেটটা লক করা থাকে, তো এখানে ওঠা যাবে না। আর এদিকে ওঠার চেষ্টাও কেউ করবেন না আশা করি, যেহেতু সরকারিভাবে এখানে নিষেধ করা রয়েছে। তো যাই হোক, আমরা আমাদের ট্যুর এখানে হয়তো বা
শেষ হচ্ছে, মানে রাতারগুলো ট্যুরটা শেষ হচ্ছে, কারণ কাকা বললো যে এখান থেকে আমাদের ব্যাক করতে হবে। এখান থেকে যেদিক দিয়ে আসছি ওদিকে আসলে আমরা আবার যাব না, আমরা অন্য দিক দিয়ে ঘুরে যাব। তো চলুন নেক্সট যে রোডটা আছে আমরা সেটা ফলো করব। কাকা আসছে যে এখানে পানি কমাচ্ছে, আমরা এইভাবেই আসছিলাম সাঁতারা নিয়ে। কারণ এই যে একটা আপনারা অবশ্যই সাবধান থাকবেন, বারবার বলতেছি। এখানে এসে যদি আপনি আহত হন তাহলে কিন্তু অত সহজে চিকিৎসা পাবেন না।